তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো, আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তার ব্লগেই বলে দিয়েছিলাম। তো এখন যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। ছেলেটা আছে মায়েদের বাড়িতে, আমি এটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। চলো যাওয়া যাক। চলো পরে আসছি। এই ভিউটা না ব্যাক ক্যামেরা করো, ভিউটা না। এটা হচ্ছে হাওড়া ময়দান। মেট্রো স্টেশন, কি স্টেশন? মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন। ওই দিকটা মনে হয় মেট্রো স্টেশন, ওই যে ওই দিকটা। চলো যাওয়া যাক। চলে এসেছি, ওখানে ভিডিও করতে দেয়নি, ওখানে ভিডিও করা বারণ আছে। আর ওই যে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে। এখন এসেছি হাওড়া হসপিটালে। এই যে এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরটাকে জল দেওয়া হবে। এই যে শিব ঠাকুরটা, এটা হাওড়া হসপিটালের লাস্টের গেটের দিকে আছে। তো বাউন ঠাকুর এখনও আসেনি, বাউন ঠাকুর এলে তারপরে গেট খোলা হবে। যেহেতু গেটে তালা দেওয়া আছে, তারপর জল ঢেলে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে মেয়েকে আনতে চলে যাবো। ততক্ষণে মেয়েকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে, অতটা হাঁটবো। এখন বাজে হচ্ছে 8:14, মেয়ের 9:40-এ ছুটি। তো চলো পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, সালকিয়া এগুলো আমার বাপের বাড়ি পাড়ার মন্দির। ওইদিকে একটা মন্দিরে জল ঢেলে দিচ্ছি, আর এইটা একটা মন্দির আছে। এদিকের মন্দিরটায় জল ঢেলে দিলে তারপরে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো। ছেলেটা মায়ের কাছে রয়েছে। চলো। ওকে রেখে সবাই চলে গেছে গো। চলো হাত তুলেছে। হ্যাঁ, এসে গেছি, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর এদিকে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে মামার বাড়িতেই রয়ে গেল, মেয়ে আর আসতে চাইলো না। মা বললো থাক, দুটো ভাত খাইয়ে বিকালবেলা পাঠিয়ে দেবো। তো যেহেতু মায়েদের বাড়ি থাকে, কারণ হচ্ছে বেশিক্ষণের তো রাস্তা না, মিনিমাম ওই 5-7 মিনিটের মতন রাস্তা আছে। খুব একটা রাস্তা কাছাকাছি বলে না, ওই জন্য বেশিরভাগ টাইমটাই মায়েদের বাড়িতে চলে যায়। তো বাবা যেহেতু এদিক দিয়ে, বাবার তো ফুলের দোকান আছে নিজস্ব, তো তাই জন্য বাবা যখন যাবে কাজে তখন মেয়েটাকে দিয়ে চলে যাবে। তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে আদি ঘুমাচ্ছে। তো ওকে শুয়ে দিয়ে আমি পুজোটা করব, পুজোটা করে তারপর রান্না করতে যাব। আজ যেহেতু নিরামিষে ডালিয়া করব আর একটু ভাজাভুজি করব, ব্যাস, আর কিছু রান্না করব না। আর সেইবারে যে চুড়িগুলো পরেছিলাম না, সব কটা চুড়ি না ভেঙে গেছিলো, 2-1টা মতন ছিল বলে আমি আবার নতুন চুড়ি কিনে পরেছি। যে ইয়াতে এক বছর পরেছি। আর ভালো লাগছে, কমেন্ট করে বলবে যদি ভালো লাগে। তো চলো পরে আসছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো ঘেমে নিয়েছি। উফ, মুখের অবস্থা খুব খারাপ। তো চলো আজ দুপুরে কি মেনু হলো তোমাদের সাথে। তো এই যে এখানে করেছি ডালিয়া, একদম গরম গরম, এই সবে নামালাম। ঠিক আছে, ডালিয়া। আর এইখানে আছে বেগুনি,
এটাতে আছে এই যে পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, করলা ভাজা, আর হচ্ছে সয়াবিনের পকোড়া। তো আমাদের লাঞ্চের মেনু এইগুলোই। তো তোমাদের দাদাভাই আর আমি আবার খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো ও এখন ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছে। আসলে এই ব্ল্যাঙ্কেটটা ওরই ছিল ছোটোবেলাকার, তো যেহেতু ওর আর লাগে না বলে এবার ও ইউজ করছে ওর জিনিসটা। তো এখন ওর ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নিয়েছে বলে খচে গেছে। কি খচে গেছে, ও দিদিকে মারছে, ধরে ধরে চেঁচাচ্ছে। কেন, কি হয়েছে? দিদি তো এখন এখন যেহেতু ভিডিওটা অন করেছি আর কিছু বলছে না। আর আরেকজনকে দেখো ওর অবস্থা। দেখো কি অবস্থা। ও কেন ওর ব্ল্যাঙ্কেটটা নেবে? কামড়াতে যাচ্ছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:55। তো চলো, এইদিকে আমি ঘুমিয়ে পড়েছি, ওইদিকে ছিল ঘুমিয়ে পড়েছে। তো বেশি ভিডিওটা বাড়াবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।